আমরা আজকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে দীপা যখন সাক্ষ্যবাবুর সাথে গিয়ে কথা বলতে থাকে, ঠিক এক পর্যায়ে যেন দীপা সাক্ষ্যবাবুর কাছে ক্ষমা চাইতে থাকে। তখন যেন সেই দীপাকে বেশ অনেকটাই ক্ষমা করে দিয়েছিল সাক্ষ্যদেব। তারপর যেন সেই দীপা যখন সাক্ষ্যবাবুকে এমন একটি প্রশ্ন করে, যে প্রশ্ন শুনে বেশ অনেকটাই চমকে যায় সাক্ষ্যদেব। তাহলে কি এমন প্রশ্ন করেছিল সাক্ষ্যদেবকে দীপা? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতেই দেখতে পারবো যে দীপা যখন সাক্ষ্যবাবুকে জিজ্ঞেস করতে থাকে যে সাক্ষ্যবাবু, আমাকে আজকে আপনার সত্যি কথা বলতেই হবে। আপনি আমাকে বলুন যে জয়ীর মা কে, আর সেই বা কোথায়? আপনি তো এখন পর্যন্ত বিয়ে করেনি, তাহলে আপনি জয়ীকে কোথায় পেলেন? আমাকে এগুলো ঘটনার সমস্ত কিছু বলুন। তখন যেন সেই সাক্ষ্যবাবু দীপাকে নিজের কাছের লোক ভেবে সব ধরনের সত্যি কথা বলে দেয় জয়ীর ব্যাপারে। সেই সাক্ষ্যবাবু জয়ীর ব্যাপারে বলতে থাকে যে আসলে আমি জয়ীকে পেয়েছিলাম একটি বাবার কাছে, সেই বাবাটি আমাকে জয়ীকে এনে দিয়েছে। তখন যেন সেই জয়ীর ব্যাপারে বেশ অনেকগুলো কথা বলতে থাকে, যেগুলো দেখে বেশ অনেকটাই চিনতে পেরে যায় দীপা। সে বলতে থাকে যে আচ্ছা, জয়ী কি ছোটবেলায় নিজের নামটা বলার সময় টেনে টেনে কথা বলতো এবং সে কি অনেকটাই জিদি ছিল? এগুলা কথা শুনে তো বেশ অনেকটাই হতভম্ব হয়ে গিয়েছিল সাক্ষ্যবাবু। সে বলতে থাকে যে হ্যাঁ, তুমি যেগুলো কথা বলেছো সব সত্যি। তুমি কিভাবে জানো যে সে নিজের নামটা বলার সময় বেশ অনেকটা টেনে টেনে কথা বলতো? তুমি আমাকে বলো। তখন যেন সেই দীপা বলে যে এটা আর আমার অন্য কেউ নয়, এটাই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।